আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে চলে গিয়েছিলাম আমরা যমুনা ফিউচার পার্কে। আমার যেহেতু সামনে একটা ট্যুরের প্ল্যান আছে, তো টুকিটাকি কিছু কেনাকাটা করার থাকে। সব ট্যুরের ক্ষেত্রে দেখা যায় যে ট্যুরের আগে কিছু না কিছু কেনাকাটা করতেই হয়, সেই জন্য চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের আড়ংয়ে। তো আড়ং আমার কাছে সবসময় পছন্দের জায়গা, শুধুমাত্র ব্যাগ, জুতা আর হোম ডেকোর আইটেমের ক্ষেত্রে। এই তিনটা আইটেম মনে হয় যে আড়ংয়েই বেস্ট পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে, আর ইউনিক ইউনিক কিছু কালেকশন থাকে। তো আমি প্রথমে ঢুকেই জুতার সেকশনটা পেয়ে যাই। এটা যেহেতু সবার ফার্স্টে চোখে পড়ে, তো আমি এখান থেকে জুতাগুলো দেখে নিচ্ছিলাম। আমার কাছে এসে নতুন কি কালেকশন এসেছে। সেকেন্ড যে কালেকশনটা চেক করি সেটা ব্যাগ বা পার্সের কালেকশন। এই কালেকশনটাও আমার আড়ংয়ের সব থেকে পছন্দের, আর আমার মনে হয় যে এই কোয়ালিটির বা এই ইউনিক ইউনিক আমি যেই কালেকশনগুলো চাই সেইগুলো আড়ংয়েই পাওয়া যায়। তো এখানে অনেক টাইপের পার্স আছে, পার্সগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। এইখানে পার্লের কাজ করা অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি পার্স আছে। তাছাড়াও রেগুলার ওয়্যারের জন্য আমি একটু খুঁজছিলাম যে লং বেল্ট থাকবে। আর এই ধরনের যে কালো পার্সটা আমি দেখালাম, এই পার্সগুলো অনেকগুলো কালার হয়। এই পার্স মনে হয় আমার সবার কাছেই আছে, কারণ এটা আড়ংয়ের একদম সিগনেচার একটা কালেকশন। সবাই এটা খুব পছন্দ করে, আর এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল। আর এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ আছে, পার্স আছে। তো আমি এটা দেখছিলাম, এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তো প্রত্যেকটা কিন্তু প্রাইস রেঞ্জ আলাদা আলাদা, আমি প্রাইসগুলো বলছি না, কারণ যেহেতু এক একটার এক এক প্রাইস। আর এগুলো আপনারা ওদের আউটলেটগুলোতে ভিজিট করলেই দেখতে পারবেন। তো এখানে কিছু কিছু ব্যাগ আছে যেগুলো আমি এর আগে যতবারই এসেছি ততবারই আমার চোখে পড়েছে। অল্প কিছু ব্যাগ যেগুলো নতুন আসে। তো আমি এখন এই সাইডে চলে আসলাম। এখানে একটু মিডিয়াম বা বড় সাইজের ব্যাগগুলো এখানে আছে। তো এই কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। এখানে একটু এই মেরুন বা রেড কালারের যে ব্যাগটা আছে, এটা আমার সবার আগে চোখে লেগেছে। এই ব্যাগটা অনেক সুন্দর একটা টেক্সচারের মধ্যে আছে, আর প্রাইসটা 3133.33 এইরকম একটা প্রাইস আছে। তো এখানে বড় ব্যাগের মধ্যেও কিন্তু পার্টি ব্যাগের কিছু কিছু কালেকশন আছে। এখানে আপনি যে কালারেরই ব্যাগ খুঁজেন, আপনি কালার ম্যাচিং করে ব্যাগ নিতে পারবেন, যেহেতু এখানে অনেক কালেকশন থাকে। ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য এটা একটা বেস্ট জায়গা। তারপরে চলে আসি হোম ডেকোর আইটেমের মধ্যে। আমার মনে হয় আড়ংয়ে হোম ডেকোর আইটেমের প্রাইস আগের তুলনায় একটু বেড়েছে। আগে এগুলো 100-150 টাকার মধ্যে পাওয়া যেত, এখন এগুলো 200-250 প্লাস। যে ছোট ছোট বাঁশের ফ্লাওয়ারগুলো পাওয়া যায়। আর এখানেও কিন্তু জুট বা পাটের পার্সগুলো আছে, যেগুলো ব্যাগের মধ্যে আমরা ক্যারি করতে পারি বা পার্স হিসেবেও ক্যারি করা যায়। এগুলো 350 বা 360-400 এরকমের মধ্যে আছে। তো কোনোটার এক্স্যাক্ট প্রাইস বলা সম্ভব হচ্ছে না। তো এখানে এই ব্যাগটা আমার কাছে ভালো লেগেছিল। এটার প্রাইস 360। এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। তো এগুলো যেহেতু সব আউটলেটে প্রাইস সেমই, তো এগুলো আলাদা করে বলার কিছু নাই। এখানে ওয়াল হ্যাঙ্গিংয়ের অনেক কালেকশন আছে, যেগুলো আমি প্রত্যেকবার এসে দেখে যাই। আর এইখানে আমার পছন্দের একটা জায়গা ক্যান্ডেলের সেকশনটা। এইখানে মনে হয় যে আড়ংয়ের সব থেকে কম প্রাইসের জিনিস যদি কিছু হয়ে থাকে সেটা ক্যান্ডেল, কারণ 20 টাকা থেকে ক্যান্ডেল পাওয়া যায় আড়ংয়ের মতো একটা জায়গায়। তো আমি প্রত্যেকবার এসে 2-1টা করে ক্যান্ডেল নিয়ে যাই। তো আমার কাছে এই ক্যান্ডেলগুলো আছে, আমি খুঁজছিলাম যে নতুন কোনো ক্যান্ডেল এসেছে কিনা। তো বেশ অনেক নতুন নতুন কিছু ক্যান্ডেল দেখেছি। আর এই ক্যান্ডেলগুলো আমার কাছে আছে লাভ শেপের। এইগুলো অনেক পুরাতন, অনেক আগে থেকে আমি আড়ংয়ে এগুলো দেখে আসছি। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।